হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা অন করছি। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সকাল সকাল বলবো না। তো দেখো, বাইরে পুরো রোদ্দুর উঠে গেছে। আর কালকে যেহেতু ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো, ভিডিও এডিট করেছি, তারপর বাবুও ঘুমাচ্ছিল না কালকে, ও ভীষণ দুষ্টুমি করছিল। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে। আর কালকে কাজ বাজ কিছুই কমপ্লিট করিনি। তো রাত্রেবেলা পুরো বাসন টাসন মেজে তারপরে ঘুমাই, তো কালকে আর সেটাও হয়নি, সব কিছু ওইভাবেই রয়ে গেছে। তো এখন কাজগুলো কমপ্লিট করব। তো ভাবলাম সকালবেলা উঠে আজকে ভিডিওটা শুরু করি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি কি করি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সোনা মাম্মা, সোনা পাপ্পা এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো, ব্রাশ ট্রাশ করে নিই, কাজ বাজ কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপর নিয়ে চলে এসেছি খিচুড়ি। আর খিচুড়িতে না আমি জল এতটাই কম দিয়েছি, দেখো প্রেশার কুকারে সিটি দিয়েছি, জল পুরো শুকিয়ে গেছে। সবাই দেখো, এই যে আমার সোনা পাপাকে আমি এখন খাওয়াচ্ছি। আমার পাপা এখন সকালে টিফিন করছে না পাপা? না না, তো পাপা এখন সকালে টিফিন করছে। তো চলো সকালে টিফিনটা পাপাকে করিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো কাজ বাজ করে নিয়েছি, তখন স্নান করব। আর ভীষণ গরম পড়েছে আজকে, এত গরম পড়েছে। আর বাইরে তো রোদ্দুরের জন্য যাওয়াই যাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠেই যে তোমাদেরকে দেখালাম যে ভীষণ রোদ্দুর হয়ে গেছিলো বাইরে, তো তখন থেকে তো ছাদে যেতে পারছি না। তো এখনও আবার ওই অবস্থা, এখন তো আরও রোদ্দুর বেশি হয়ে গেছে। তো এই যে ঘরটার মুছে নিয়ে তারপরে এই যে এসে একটু বসলাম, এতটা গরম লাগছে, তো ওই জন্য ফ্যান চালিয়ে আগে বসে নিই, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব। তো এখনও পাপাকে স্নান করাতে হবে, তারপরে রান্না করতে যাব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। আর দেখি দুপুরবেলা কি রান্না করি আজকে, এখনও ভাবিনি যে কি রান্না করব। তো রান্না সবজি সেরকম কিছুই নেই, তো সবজি আনতে হবে। তো চলো দেখি কি রান্না করা যায়। তারপর দুপুরে রান্নার জন্য এই যে লাউ কেটে নিয়েছি, লাউটা ভাজি করব, আর কিছুই করব না। আর এইদিকে দেখো, কটা কেক নিয়ে এসেছিলাম, সেই কেকগুলো না ব্যাগের মধ্যে ছিল, চাপা পড়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কেকগুলো। কেক আর মনে হচ্ছে না যে এটা কেক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না বেশি কিছুই হয়নি আজকে। তো চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে লাউ ভাজি, আর এখানে আম, আর এই যে দুধ। তো আজকে দুপুরবেলার আমাদের এটাই খাবার, লাউ ভাজি, আম আর দুধ, এটা দিয়েই আমরা এখন খাবো ভাত। আর এই যে ভাতও বেড়ে নেওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস, গেছিলাম ঘুমিয়ে, তো ফোন দেখতে দেখতে একটু শুয়ে পড়েছি। তারপরে এই যে 4:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। মাম্মামকে স্কুলে, মাম্মামকে টিউশনে পাঠাবো, এখন রেডি করাবো। তো চলো মাম্মামকে টিউশনে পাঠাই। আর দেখো রোদ্দুর সেরকম, তো এখন ছাদে একটু ছায়া আসছে, তো ওই জন্য ছাদে এসে একটু বেরোলাম ছাদে। তো চলো মাম্মামকে আগে রেডি করিয়ে টিউশনে পাঠিয়ে দিই। তো পুরো ভিজিয়ে ফেলেছিস। মাম্মা রেডি হয়ে গেছে, তো মাম্মা এখন যাবে টিউশনে। তো জামা ভিজিয়ে ফেলেছো না? জামা একটুখানি ভিজেছে, তো এখন টিউশনে যাবে। ঠিক আছে, দেবো আজকে, দেবো। যাও তুমি, চলে যাও।
ওই তো তো মাম্মা চলে গেল টিউশনে, আর আমি দেখি এখন ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো। তো যেহেতু আদিসোনা ঘুমাচ্ছে ওই জন্য, তো ও জেগে গেলে আর কাজ হয় না, আমি যে কাজটা করি ওরও সেই কাজটা করা লাগে। আমি যদি ঘর ঝাড়ু দিই ও আরেকটা ঝাড়ু নিয়ে আসবে, নিয়ে এসে ঘর ঝাড়ু দেবে, এরকম দুষ্টুমি করে। তো এখন ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। তো ওর পাপা ঘুমিয়ে আছে ওর পাশে, ওই জন্য এখন আর ও তাড়াতাড়ি উঠবে না ঘুম থেকে, আর না হলেও 2 মিনিটও ঘুমায় না। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যদি উঠে যাই ও 2 মিনিটে আবার উঠে চলে আসবে বাইরে। তো ওর পাপা যেহেতু এখন ঘুমিয়ে আছে ওর কাছে, তো এখন তার ওঠার চান্স নেই। তো চলো আমি কাজবাজগুলো জলদি করে নিই, তো তারপর কাজবাজ কমপ্লিট করে তারপর আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমি এখন চলে এসেছি গাছে দেখো জল দিতে, আর জল নিয়ে এসে গাছে জল দেবো, কিন্তু তার মধ্যে দেখি কি মাটিগুলো পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে পুরো টাইট হয়ে গেছে। জলটা দিলেও না জলটা ভালোভাবে গাছের নিচে পর্যন্ত মনে হয় পৌঁছায় না। আর অনেক দিন হয়ে গেছে, তো গাছগুলোর ওপরে অতটা যত্ন নেওয়াই হচ্ছে না। তো আমি এই আর মাটিগুলো একটু না মানে করে দিয়েছি, মানে তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু খুঁড়ে দিয়েছি, দেওয়ার পরে তারপরে জল দিলে জলটা না থাকবে আর জলটা ভালোভাবে নেবে গাছে। তো ওই জন্য আমি আস্তে আস্তে সব টপ কটার থেকে এই মাটিগুলো এইভাবে এইভাবে খুঁড়ে দিলাম। তো এদিকে আমার পাপাও হেল্প করছিল আমার সঙ্গে, তোমরা দেখছো। এই ডিপার্টমেন্টটা থাকে ওর আর ওর পাপার। তো যেহেতু ওর পাপা টাইম পাচ্ছে না, তো সেহেতু আমিই করলাম এই কাজটা। আর আমার পাপা না জল দেওয়া, ওর পাপার সঙ্গে কুলারে জল ভরা, তো এগুলো ও খুবই পছন্দ করে করতে। তো সবসময় ওর পাপাকে এগুলো হেল্প করে। তো আজকে আমাকেও হেল্প করছে আমার পাপা। তো গাছগুলো এইভাবেই আর কি অনেক দিন ধরেই ভাবছি যে একটু যত্ন নেব, তো আর হয়ে উঠছে না। আর সার দেওয়া হয় মাঝে মাঝে, কিন্তু তা না মাটিগুলো এতটাই শক্ত হয়ে গেছে, সার ওপরেই থেকে যায়, পুরো অতটা ভালোভাবে মেশে না মাটির সঙ্গে। তো তাই জন্য আর মানে হয়ও না ঠিকমতো গাছগুলোর চেহারা। তো আমাদের সাইডেও একজনের গাছ আছে, ফুল গাছ লাগিয়েছে ছাদে, তাদের গাছগুলো এত দারুণ দেখতে না, মানে সারাক্ষণ গাছ নিয়েই পড়ে থাকে, আর আমাদের তো সেটা আর হয় না। তো তারপরে এই যে আমার জল দেওয়া হয়ে গেছে সব গাছে, আর আমার পাপাও দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। আর গাছগুলোয় জল দেওয়ার পরে না গাছগুলো পুরো মানে মনে হচ্ছে কি যে না একটু প্রাণ ফিরে পেলো। তো তারপর আমার পাপা এই যে এখানে দাঁড়িয়ে দেখছিল, ওই ছাদের থেকে ওই পুচকুটা আছে, এই ছাদের থেকে আমার পাপা। তো দুইজনে দাঁড়িয়ে একবার ওদিকে তাকায় ও একবার এদিকে তাকায়। তো তারপর যাচ্ছিল ট্রেন সাইড দিয়ে, ওরা আবার ট্রেন দেখছিল। তো ট্রেন দেখার পরে না আমাকে বলছে মাম্মি তিয়া, মানে ও ট্রেনকে না তিয়া বলে। তো আমার খুবই ভালো লাগে, নতুন নতুন কথা শিখছে, তো বাচ্চারা নতুন নতুন কথা শিখলে সেই কথাগুলো দেখবে ভালোই লাগে শুনতে। হ্যালো গাইস, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো এখনও কেউ জানে না। তো আজকে আমার মামামের ফ্রেন্ড এসছে একটা, তো ওরা সবাই গল্প করছে। তো চলো কি করছে তোমাদেরকে একবার দেখাই। কি করছে মাম্মা? আমি এই যে খেলছি। এই যে এগুলো সব আমার মামামের ফ্রেন্ড। হাই করো মাম্মা। আরে শাইনি হাই, দেখো আমার ফ্রেন্ড লুকায় গেছে দেখে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম বলে ওরা না লজ্জা পাচ্ছিল, তো ওই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর ক্যামেরাটা না ব্যাক ক্যামেরা করে দিয়েছিলাম, আর সাউন্ড অফ করে দিয়েছি। ওরা কথা বলছিল, আমার মাম্মা বলছে কি যে না ভিডিও করছে না তো, মাম্মি ভিডিও করছে না। আর নিতিয়া ভীষণ লজ্জা পাচ্ছিল। আর এই ফ্রেন্ড একসঙ্গে টিউশন পড়ে, তো তাই জন্য একটু মাম্মা বলছে কি মাম্মা আমি আমার ওই ফ্রেন্ডটাকে ডাকবো, আমার সঙ্গে একটু খেলবে। আমি বলছি ঠিক আছে তাহলে ডাকো। তো তারপরে এসেছিলো, এসে কিছুক্ষণ খেলছিল। আর আমার পাপাও দেখো তাকাচ্ছে কেমন করে, দেখো তোমরা, ওরা রেগে গেলে ওরকমভাবে তাকায়, খালি ভয় দেখায় আমাদেরকে ওরকমভাবে তাকিয়ে। তো তারপর আমি আস্তে আস্তে চলে এসেছি রাত্রেবেলা রান্না নিয়ে। তো রাত্রেবেলা রান্নায় দেখো আর একটু ডিম পটল করব ভাবছি, ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, আর ডিমটাও ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে তোমার সঙ্গে কিছু গল্পও করে নিই। তো তোমাদেরকে তো বলাই হয়নি,
যে আমরা তিরুপতিতে গেছিলাম ওইখানটার ওয়েদারটা সবাই বলছিল যে কি গরম, প্রচুর বলে গরম থাকে আর এতটা ভিড় থাকে, কিন্তু আমরা গেছিলাম তো না গরম ছিল না অতটা ভিড় ছিল। আমরা এত ভালোভাবে তিরুপতিতে দর্শন করেছি না কি বলবো, মানে এতটা ভিড় কম, মানে আশাই করা যায় না যে এতটা ভিড় কম। আর আমরা গেছিলাম যেদিন ভোট ছিল না সেই দিনই গেছিলাম, আমরা সেদিন বিকালে আমাদের বাস ছিল। তো সবাই ভোট দেওয়ার জন্য সবাই বাড়িতে চলে গেছে, কেউ গ্রামে চলে গেছে। তো ওই জন্য না তিরুপতি মন্দিরটা একটু ফাঁকা ছিল, ভিড়টা অতটা ছিল না। তো আমরা খুব ভালোভাবেই দর্শন করেছিলাম আর খুব আনন্দ করেছি। জায়গাটা যে এত সুন্দর এত সুন্দর, কিন্তু চেন্নাই জায়গাটা সত্যিই খুব খারাপ। তো চেন্নাই সেরকম আমরা তো যাইনি, দেখার মতো কি আছে অতটা কিছুই জানতাম না, কিন্তু খালি বিজেই গেছিলাম। কিন্তু তিরুপতিটা সব থেকে বেশি সুন্দর। আর আমরা হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদটা যেরকম পরিষ্কার যতটা, কিন্তু তিরুপতি আরও সুন্দর। আর চেন্নাইটা না অতটা পরিষ্কার না, একটু কেমন যেন জায়গাটা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ডিমটা ভেজে নিলাম, মশলা করে নিয়েছি, পটল কটাও এই যে ভেজে নিলাম। তো তারপর আস্তে আস্তে আমি এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো রান্না করছি, আর রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে, যেহেতু আমার মামা আবার ও হলো দুপুরবেলা ঘুমায়নি, তো ও ঘুমিয়ে পড়বে আর কি সকাল সকাল। তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে হালকা একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, একটু মেঘ হয়েছিল। তো তারপর হালকা একটু 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তো গায়ে লাগার মতো বৃষ্টি না আর কি। আর ছাদও ভিজবে না, রাস্তাঘাটও ভিজবে না, এমন বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য আরও ভাবলাম যে না, বৃষ্টি যখন হালকা হালকা পড়ছে, প্রচুর মেঘ হয়েছে, কারেন্ট থাকে কি না তার তো কোনো ঠিক নেই। তো ওই জন্য রান্নাটা আরও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে একটু লেট করে রান্না করতে গেলে না আমার পাপা খুব বিরক্ত করে, ওর নিয়ে রান্না করাই যায় না। ওই জন্য যখনই আমি সুযোগ পাই যে না ও খেলছে, সেই সময় আমি রান্না করতে চলে যাই, কি কাজবাজ করতে চলে যাই, এরকম করি। তো আজকেও কী হয়েছে, সকালবেলা আমার পাপা ঘুমিয়েছিল, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, যেহেতু দেখেছি যে না ও উঠলে না ওই সারাক্ষণ আমার সঙ্গে জল ঘাটে। আর ও ঠান্ডার প্রবলেম আছে, ও তো সারাক্ষণ নিউমোনিয়া হয়, ওই জন্য। তো এখন একটু ভালো আছে ছেলে আগের থেকে। 1 বছর তো আমি এত প্রবলেমের মধ্যে ছিলাম, ওর 1 বছরে ওর 6 বার আমি হসপিটালে ভর্তি করেছি। আর কলকাতায় গিয়েও, কলকাতাতে তো পুরো হসপিটালে, তারপরে ডক্টরের কাছে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতাম প্রত্যেকটা সপ্তাহে। আর এখানে তো অ্যাডমিটই করতে হয়, আমাদের কলকাতায় যেরকম আর কি ওষুধে আর কি কাজ হয়, আর কিন্তু এখানটায় না তোমার কোনো প্রবলেম হলে যদি একটু বড় কিছু হয়, সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে নিয়ে না ইঞ্জেকশান দেয়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করছিলাম আর কড়াইটাও উল্টে যাচ্ছিল। তো তারপর এই যে ওরকম হয় আর কি, কিন্তু কলকাতা ট্রিটমেন্টে একটু স্লো কাজ হয়, আর হায়দ্রাবাদে ইঞ্জেকশান, বোঝোই তো ইঞ্জেকশানে একটু তাড়াতাড়ি কাজ হয়। তো পাপাকে নিয়ে অনেকটাই প্রবলেম ফেস করেছি, তো এখন পাপা অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো আমাদের মনটাও ভালো লাগে একটু যে না ছেলেটা সুস্থ আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও প্রায় হতে চলেছে। তো রান্নাটা হচ্ছে, আর এই পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে না আমার মাম্মাও খুব ভালো খায়, আর ওর বাবাও ডিম খুব পছন্দ করে। তো ডিম আমার আবার অতটা ভালো লাগে না। আর ডিমের সঙ্গে ভেন্ডির তরকারি, ভেন্ডির তরকারি না, ভেন্ডি আর আলু ভাজি করেছিলাম, তো ওটাও ছিল। তো তারপর মাম্মামের ভাত মাখিয়ে দিয়েছি, আর এই যে হাজব্যান্ডের ভাত বেড়ে দিয়েছি। আর হাজব্যান্ডের কাছ থেকে এই যে আমার পাপা ডিম খাচ্ছিল, তো ডিম খাওয়াচ্ছিল। আর মাম্মামও এই যে ভাত খাচ্ছে বসে বসে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আর কিছুই বলবো না। তো মামামেরও খাওয়া আস্তে আস্তে কমপ্লিট করুক, তো আমিও ভিডিওটা আর বড় করবো না, অনেকটাই রাত হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।